ছাত্র আন্দোলনে ছিল ভিপি নূরের কর্মী। কে এই ছেলে, কি তার পরিচয়? তথ্য সংগ্রহে উঠে এসেছে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মোল্লাবাড়ির ছেলে বিল্লাল মোল্লা। মুঘি ইউনিয়নের আলেয়া মেম্বারের আপন ছোট ভাই তিনি। বাবা ছিলেন সমাজসেবক ও ব্রিকফিল্ডের ব্যবসায়ী আব্দুল মোতালেব মোল্লা। বিল্লাল মোল্লা ছোটবেলা থেকেই অনেক সাহসী ছিলেন। পড়াশোনার পাশাপাশি আপন ছোট চাচা সাহেব আলী মোল্লা এবং অ্যাডভোকেট আশিকুর রহমান কল্লোল ও শামীম চোকদারের হাত ধরে ছাত্র রাজনীতিতে আসেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হামলা মামলার শিকার হন বিল্লাল মোল্লা। পরে বিদেশে চলে যান। কিছুদিন পর বিল্লাল মোল্লা ঢাকায় আসেন। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগের রাতে যাত্রাবাড়ি থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটক হন। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেল থেকে মুক্তির পর বিবি নিউজ 24 এর লাইসেন্সের জন্য আবেদন করেন সম্প্রচার মন্ত্রণালয়ে। মাগুরা সদর থানা ও এনএসআই এর রিপোর্টে বিএনপি পরিবার উঠে আসে, যার ফলে লাইসেন্স পাননি। তখন হিংস্র হয়ে সরকার পতনের জন্য যোগ দিলেন ডাকসু ভিপি নুরুল হক নূরের সঙ্গে। এভাবে আন্দোলন সংগ্রাম চলতে থাকে। হঠাৎ ছাত্র আন্দোলনে যোগ দেন। রাতে ভয়ঙ্কর রূপ ধারণ করেন বিল্লাল মোল্লা। ছাত্র আন্দোলনে একাধিকবার আহত হয়েছেন, ক্ষান্ত হননি। যে কোনো কিছুর বিনিময়ে খুনি হাসিনাকে হটাও, দেশ ও দেশের মানুষকে বাঁচাও, এটাই ছিল বিল্লাল মোল্লার কথা। বিল্লাল মোল্লা সাভার এলাকায় বসবাস করেন। ৪ আগস্ট রাতে গোপনীয় বৈঠক করেন বন্ধুদের সঙ্গে। পরে ঢাকা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে একত্রিত হন। ভোরে আন্দোলন শুরু করেন ছাত্রদের সাথে। গণভবন লক্ষ্য করে রওনা দেন। পরে গণভবনে ঢুকে যান প্রথম কাতারে। বিল্লাল মোল্লা গণভবন থেকে ভিডিও কলে বাংলাদেশ সেনাবাহিনী এবং সকল শহীদ ছাত্রছাত্রীদেরকে শ্রদ্ধা জানান। নিকটতম বন্ধুর মাধ্যমে জানা যায় বিল্লাল মোল্লা উন্মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। বিল্লাল মোল্লাকে ফোনে পাওয়া যায়নি। মুশফিকুর রহমান, লাইভ 24। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা সবাই টেলিভিশনের সামনে চলে যান। খুনি আছেন এই মাত্র কিন্তু পালাইছে এবং 3 বছরের সাধনা আমার আজকে স্বপ্ন সফল হয়েছে এবং যারা ছাত্রছাত্রী শহীদ হয়েছেন তাদের প্রতি আমার সালাম। ডাকসু নুরু ভাই, 3 বছরের সাধনা স্বপ্ন সফল হয়েছে। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনা পলাইছে।